We are sending our people for listening the English in a well manner. Because we can't speak good English, we are from our local schools. That time English was the second language. কে বলেছে আপনাকে স্পন্টেনিয়াস ইংরেজি বলতে? আপনি তো মেডিন স্পিচ বলবেন, অনেক রাষ্ট্রপ্রধানরা মেডিন স্পিচ পড়েন। আমি বাঙালি হিসেবে লজ্জিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর প্রায় শেষ, কিন্তু সেই লন্ডন সফর শেষ হওয়ার আগেই যেটা এই রাজ্যে বিতর্ক শুরু হয়ে গেল সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই যে লন্ডন সফর শিল্প নিয়ে আসার নামে, শিল্প উদ্যোগ এই বাংলায় নিয়ে আসার নামে যে লন্ডন সফর, সেই লন্ডন সফরে গিয়ে আদৌ তিনি কতটা বাংলার মুখ উজ্জ্বল করলেন, কতটা তিনি বাংলার মান সম্মান বাড়ালেন। আর তার থেকেও যেটা বড় প্রশ্ন যে আদৌ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে লন্ডন সফর, সেই লন্ডন সফর থেকে এই বাংলায় কোনো শিল্পোদ্যোগ আসবে তো, নাকি প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প নিয়ে আসার নামে যে বিদেশ সফর সেটা যথারীতি ঢপের চপে পরিণত হবে। তবে সব কিছুকে ছাড়িয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অন্য একটা বিতর্ক হচ্ছে। আর সেই বিতর্কটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়ে ইংল্যান্ডে গিয়ে কেমন ইংলিশ বললেন, কী ধরনের ইংরেজিতে তিনি কথা বললেন, যে সেটা নিয়ে রীতিমতো একেবারে বিতর্ক তৈরি হয়ে গেছে। আর সেই বিতর্কে রীতিমতো ঘৃতাহুতি মানে আগুনে ঘি ঢেলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তো পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইংরেজি বলার আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টাকেই কটাক্ষ করেছেন। পরিষ্কার বলেছেন যে এই ধরনের ইংরেজি তিনি লন্ডনের বুকে গিয়ে মানে ইংল্যান্ডে গিয়ে বলছেন, বাঙালি হিসেবে এটা ভাবতেই লজ্জা লাগছে। হ্যাঁ, আমরা বাঙালি, আমরা বিদেশিদের মতো ইংরেজি বলতে পারবো না, ইংরেজদের মতো ইংরেজি বলতে পারবো না, আমেরিকানদের মতো ইংরেজি বলতে পারবো না, কিন্তু তা বলে বাঙালি হিসেবে যতটুকু ইংরেজি বলার সেই ইংরেজিটা তো ঠিকঠাক বলতে হবে। ঠিকঠাক এই কারণে বলতে হবে যে যাতে যাদের উদ্দেশ্যে তিনি কথাগুলো বলছেন, ইংল্যান্ডের যে শিল্পপতিদের উদ্দেশ্যে তিনি কথাগুলো বলছেন, সেই কথাগুলো যাতে তারা অন্তত বুঝতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ইংরেজির বাক্যবিন্যাস মানে সেন্টেন্সের গঠন, সেই বাক্যবিন্যাসে এমনভাবে সব শব্দ জুড়েছেন, এমনভাবে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সকে গুলিয়ে দিয়েছেন, তাতে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল লিখিত ভাষণ পড়া। বড় বড় রাজনৈতিক নেতারা এই কাজটা করেন, ইংরেজি ভালো বলতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই যে সব জায়গাতেই গিয়ে সব জানতা গামছাওয়ালা হওয়ার চেষ্টা করা, এই বাঙালিকে যেভাবে তিনি বলছেন, বোঝাচ্ছেন যে তিনি সব কিছুই জানেন, সব কিছুই তিনি শিখেছেন, সেই একই জিনিস যেভাবে তিনি গিয়ে ইংরেজদের ইংল্যান্ডে গিয়ে লন্ডনের বুকে গিয়ে বলার চেষ্টা করেছেন, তাতে আর যাই হোক ইংল্যান্ডবাসী নিশ্চয়ই মুখে রুমাল দিয়ে হেসেছে। আর এই জন্যই শুভেন্দু অধিকারীর যেটা দাবি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা লন্ডনের বুকে গিয়ে করেছেন, যেভাবে তিনি লিখিত ভাষণের বদলে, তিনি জানতেন যে তার ইংরেজি ভালো নয়, তিনি সেটা স্বীকারও করেছেন তার ভাষণের মধ্যে, কিন্তু তিনি লোককে দেখাতে গিয়ে যে তিনি লিখিত ভাষণ পাঠ করেন না, মোদি লিখিত ভাষণ পাঠ করে, তিনি যেহেতু মোদির থেকে বেশি জানেন, মোদির থেকে বেশি ভালো বক্তৃতা করেন, সেটা দেখাতে গিয়েই যেভাবে তিনি ইংরেজিটা একেবারে বলতে গিয়ে হাবুডুবু খেলেন, তাতে শুভেন্দু অধিকারী শুধু নয়, রাজ্যের বহু মানুষই কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে যা বলেন, এ রাজ্যে যে বিদ্যা জাহির করেন, কিন্তু লন্ডন সফরে গিয়ে এটা না করলেই হয়তো ভালো করতেন। কিন্তু দিদিমণিকে বোঝাবে কে? যেসব সাঙ্গপাঙ্গকে তিনি সঙ্গে নিয়ে লন্ডন সফরে গেছেন, সবাই তো হাতে তেলের বালতি নিয়ে ব্যস্ত, তেল লাগাতে ব্যস্ত। মুখ্যমন্ত্রীকে লিখিত ভাষণ পাঠ করার কথা বলবেন, নবান্নে কিংবা তৃণমূলপন্থী পারিষদদের মধ্যে কার ঘাড়ে কটা মাথা আছে?
সুতরাং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ভালো বুঝেছেন সেটাই তিনি করেছেন। আর সেই কাজটা করতে গিয়ে তিনি ঠিক কি করেছেন, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কি জবাব দিয়েছেন, কি কটাক্ষ করেছেন, বন্ধুরা দেখুন। Manufacturing hub already it is there. Railway hub also, the metro coach, the CII and also Indian Chamber of Commerce, all they used to help us. I am really grateful. Our students get scholarship, free cycles and free smartphone also. So they can utilize it. We cannot ignore them. They are the future of our country. We have to take into confidence to our young generation, our students, because tomorrow is for them. It is waiting. And we are really happy that you were our partner countries. My friends, I'm really happy that you were our partner countries, not only this time, earlier also, so many times. And it gave us it boost up to come to UK for your request. And this time also you are the partner country. How do we forget you? We cannot. We'll never and never. And with these words, I think you don't want anything more from me. If you want to know anything from me, I am ready to give you the spontaneous reply, because sustainability remains a key focus. You can help us in the green technology, smart infrastructural programs and also clean energy. We have agreed to the proposed studies by the British High Commission of strengthening Bengal's own tax revenue and developing green budgeting under the India-UK Economics Cooperation Program. And also we are sending our people for listening the English in a well manner, because we can't speak good English. We are from our local schools. That time English was the second language, but now it became first language for so many schools and colleges. So they are over smart, they are very smart, today's generation. We welcome further partnership in areas like automation, engineering and green manufacturing, renewable energy, artificial intelligence. Bengal means business, and you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you, and your architecture is excellent. Your innovation is excellent, and your intelligence here to, what I say that. সেই ফর্মুলা কি বাংলাতেও চালু করার প্রয়োজন রয়েছে? কাকে বলছেন আপনি এই কথা? আপনাকে জিজ্ঞাসা করছি। এরকম করে কাপড়। আমিও তৃণমূলে ছিলাম, আমিও অনেক ইফতারে গেছি। সেখানে এই রুমালটা থাকতো, যেমন পবিত্র গুরুদ্বারে গেলেও মাথায় কাপড় দিতে হয়, এইটা থাকতো, ঠিক আছে? তো এইরকম করে কখনো করছি। বাংলা বদলে গেছে, বিদেশে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী শিল্প আনতে। ভোটের আগে বাংলা বদলে গেছে, শিল্প আনতে বিদেশে। অখাদ্য ইংরেজি, জি জি। We shall ever come. Beginning of the end. কে বলেছে আপনাকে স্পন্টেনিয়াস ইংরেজি বলতে? আপনি তো মেডিন স্পিচ পড়বেন, অনেক রাষ্ট্রপ্রধানরা মেডিন স্পিচ পড়েন। আমি বাঙালি হিসেবে লজ্জিত। দেখুন, কথোপকথনে আমরা সব বাংলা মিডিয়ামের লোক,
আমাদের টেন্স ভার্বের ভুল হয়ে যায়, ওনারও ভুল হতে পারে, উনিও বাংলা মিডিয়ামে পড়ে। কিন্তু বিদেশের মাটিতে যাদের পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা বেরিয়ে এসেছি, যে ইংল্যান্ড এখনো ইউকে ভারতীয় মেধার উপর নির্ভর করে, একটা ইউনিভার্সিটিতে আপনি পাবেন না যেখানে বাঙালি নেই, একটা হসপিটাল আপনি পাবেন না যেখানে ডাক্তার নেই। আমাদের মেধাকে ওরা রেসপেক্ট করে, বাঙালি এবং ভারতীয় মেধাকে। সেখানে আপনি যে ইংরেজি গুলো বলেছেন এবং লাইভ টেলিকাস্ট করেছেন, তো সেম খুব লজ্জা, এই লজ্জা রাখার জায়গা নেই।